স্পিনের রাইডের পক্ষ থেকে আমি সাফায়াত কবির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ওয়ার্ল্ডের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। ভিউ মেনু নিয়ে 2003 তে ভিউতে যে জিনিসগুলো আছে, প্রথমে যে জিনিসগুলো আছে লেআউট। অনেক সময় স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে আহ, নতুন কাজ করার সময় কিবোর্ডে কোনো একটা কি চাপ পড়ে, তারপর লেআউটটা চেঞ্জ হয়ে যায়। ওয়েব লেআউট, এগুলো ওয়েব লেআউটের জন্য এটা নর্মাল, এটা আউটলাইন, এটা রিডিং লেআউটের জন্য। রিডিং লেআউটের জন্য আপনার দুটো পেজ থাকলে আপনার এখানে দেখাবে। আপনার আমরা মূলত যে লেআউটে কাজ করে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট, এটা মনে রাখতে হবে। তো আমাদের এগুলা ঘাবড়ানোর কিছু নাই, যদি কোনো কারণে লেআউট চেঞ্জ হয়ে যায় আমরা প্রিন্ট লেআউটে করে চেঞ্জ করে দেবো। ঠিক 2007 একই রকম, যদি কোনো কারণে লেআউট চেঞ্জ হয়ে যায় আমরা এই যে এটা ভিউতে ড্রাফট, আউটলাইন, তারপরে ওয়েব লেআউট, এটা ফুল স্ক্রিন এডিটিং লেআউট। লেআউট কোনো কারণে যদি চেঞ্জ হয়ে যায় আমরা এখান থেকে লেআউট গুলো চেঞ্জ করে প্রিন্ট লেআউটটা চেঞ্জ করে নেব। এরপরে টুলবার আছে। টুলবার মিনস আমাদের এখানে যে বারগুলো আছে স্ট্যান্ডার্ড, এটাকে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বার, এটা হচ্ছে আপনার ফরম্যাটিং বার। তো কোনো কারণে এই বারগুলো যদি আপনার চলে যায় বা এই বারগুলো না থাকে তাহলে আপনি নিয়ে নিতে পারবেন না। আপনার যদি দরকার না পড়ে তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। স্ট্যান্ডার্ড বার চলে গেছে। ঠিক একইভাবে নিচেটা ফরম্যাটিং বার। তো আবার চাইলে আপনি এখান থেকে নতুন কোনো বার আনতে পারেন। ধরেন আমাদের নিচে একটা ড্রয়িং বার খুবই দরকার, আমি চাইলে বারটা নিয়ে আসতে পারি। ড্রয়িং বার দেখেন নতুন বারটা অ্যাড হয়ে গেছে। এভাবে হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটারটা, থাম্বনেলটা একটু দেখি। থাম্বনেল হচ্ছে যে আপনি যে পেজগুলো আপনার এখানে আপনার যে পেজগুলো থাকবে পেজগুলো এখানে সে থাম্বনেল আকারে দেখাবে। আমার একটা পেজ আছে জন্য একটা পেজ দেখাচ্ছে, আমি নতুন। কিভাবে পেজ আনতে হয় এটা আমি দেখাবো আপনাকে পরবর্তীতে। এভাবে আপনি থাম্বনেল এখানে আপনার সঙ্গে এখান থেকে আপনার সঙ্গে বিভিন্ন পেজে চলে যেতে পারবেন। আমি থাম্বনেলটা তুলে দিচ্ছি। হেডার এন্ড ফুটার নিয়ে একটা আলোচনা করি। হেড থেকে হেডার এবং ফুট থেকে ফুটার। হেডার ফুটার হচ্ছে যে আপনি আপনার যে পেজ সেটআপটা করছেন পেজ সেটআপের বাইরে আপনার কিছু জায়গা, আমরা এই জিনিসটা পেজ সেটআপ থেকে দেখি। লেআউটে লেআউটটা আমরা পেজ সেটআপের সময় দেখি নাই। লেআউটে দেখেন হেডার 0.5 ইঞ্চি, ফুটার 0.5 ইঞ্চি। চাইলে আপনি ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন, দ্যাট মিনস পেজ 1, 3 অথবা 2, 4 এভাবে বিভিন্ন পেজে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি যখন হেডার এবং ফুটার দিবেন, আপনি যখন একটাতে দিবেন সবগুলোতে একই জিনিস চলে আসবে। আমি এখানে শুরু করতেছি। ধরেন আমি স্টার্ট, এটা দিলাম। আপনি এই লেখাটা আপনার প্রতিটা পেজে একই জিনিস থাকবে। এবং এটা যখন কাজ করবেন তখন আপনি আপনার মূল লেআউটের ভিতরে কিছু লিখতে পারবেন না। আমি বাইরে ক্লিক করলে বা ক্লোজে ক্লিক করলে চলে যাবে, তখন আবার এখানে লিখতে পারবেন। নেক্সট টাইম যদি আপনি চেঞ্জ করতে চান, এটার উপর ডাবল ক্লিক করলে আপনার হেডার ফোল্ডারটা চলে আসবে। কোন একটা যদি আপনি হেডার ডিলিট করে দেন তাহলে আপনি সব পেজ থেকে চলে যাবে। যদি ফুটার ডিলিট করে দেন সব পেজ থেকে চলে যাবে। বাস, এখন আপনার হেডার ফুটার নাই। জুম হচ্ছে যে জুমটা আপনার বিভিন্ন পার্সেন্টেজ আকারে ছোট বড় করে দেখার জন্য। রুলার, আপনার রুলার আছে এখানে। রুলার, এই রুলারটা আপনার এখানে বিভিন্ন কাজে লাগবে আমাদের পরবর্তীতে। তো চাইলে এই রুলারটা তৈরি দিতে পারেন, আবার আমার জন্য এখানে ক্লিক করতে পারেন। আমরা এখানে যে কাজগুলো করছি 2007 দেখি ভিউতে। এখানে আমরা যে রুলারটা আনতে পারি। থাম্বনেলটা এখান থেকে আনতে পারি। এই যে জুম টু, এখানে আমার 100% আছে, আমরা চাইলে 200% করতে পারি। 100% আছে। তো এই জিনিসগুলো আমরা দেখে নিব। গ্রিড লাইনস তুলে দিতে পারি।
ডকুমেন্ট ম্যাপ, এগুলো আমাদের দরকার পড়বে না তেমন। তো আমরা যে জিনিসগুলো বেশি দরকারি সেই জিনিসগুলো নিয়ে কাজ করব আসলে। নেক্সট নিচে থেকে ধরেন আমরা একটা নতুন পেজে আছে, আমার এখানে টোটাল কয়টা পেজ আছে, আমরা কয় নাম্বার পেজ এটা বুঝবো কিভাবে? দেখেন আমার এখানে পেজ আছে ধর 4টা, আমি সহজে বুঝে গেছি নিচে যাওয়ার আগে কিভাবে। আমার এখানে এই জায়গায় দুটো জিনিস আছে, এখানে 2/4, দ্যাট মিনস এখানে ডান পাশে যে জিনিসটা এটা হচ্ছে আপনার টোটাল পেজ নাম্বার, এই পাশে আর 2টা হচ্ছে আপনার কয় নাম্বার পেজে আছে। এখন আমি 2 নাম্বার পেজে আছি, আমার টোটাল পেজ হচ্ছে 4টা, আমি 2 নাম্বার পেজে আছি। এখন আমি 1 নাম্বার পেজে আছি, আমার টোটাল পেজ হচ্ছে যে 4টা। পেজগুলো ডিলিট করতে হবে। নতুন পেজে যাওয়ার জন্য আমরা কয়েকভাবে যেতে পারি। আপনি এন্টার দিয়ে দিয়ে যখন লিখবেন, যখন আপনি নিচে যাবেন, যখন আপনার একটা লেখা শেষ হবে, এন্টার দিবেন, অটোমেটিকলি সে আরেকটা পেজে চলে যাবে। আগের পেজে রেখে ডিলিট দিচ্ছি, তাহলে ওই পেজটা চলে গেছে। অথবা আপনাকে মনে রাখতে হবে, আপনি যে জায়গায় লেখা শেষ করবেন ঠিক তার শেষে আপনার কার্সরটা রাখতে হবে, না হলে আপনি যে লেখার আগে কার্সর রাখবেন ওটা সব আপনার নিচে চলে আসবে। ধরুন আপনি এই লেখার আগে কার্সর রাখছেন, আপনি নতুন পেজে গেছেন, আমি ইনসার্ট ব্রেক নেক্সট পেজ, আপনার এটার আগে যেহেতু আপনি কার্সর রাখছেন এই সেন্টেন্সের আগে, আপনার এই সেন্টেন্সটা চলে আসছে। আমি আন্ডার করে দিচ্ছি। তাহলে আমরা দুইভাবে দেখলাম, আমরা এন্টার দিয়ে দিয়ে দেখলাম, ইনসার্ট থেকে দেখলাম। আরেকভাবে আপনি যেতে পারেন কিবোর্ড শর্টকাটে, আপনি যেখানে লেখা শেষ তার লাস্টে কার্সর রাখবেন, শেষে কার্সর রেখে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। এখানে একই, আপনি এন্টার দিয়ে 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 নিচে যেতে পারেন, অথবা কন্ট্রোল এন্টার দিয়ে আপনি শর্টকাটে নিচে চলে যেতে পারেন। 2007। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।